আচ্ছা, তো দেখো এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে থিওরেম, যেটা হচ্ছে ট্যানজেন্ট রিলেটেড টু সার্কেল, ঠিক আছে, সেই থিওরেম করার চেষ্টা করব, ঠিক আছে। তো প্রথম কথা যেটা সেটা হচ্ছে কি, একটা সার্কেল যদি থাকে তার যে কোনো একটা পয়েন্ট দিয়ে যদি একটা লাইন যায়, মানে একটা পয়েন্টে টাচ করছে এরকম একটা যদি লাইন যায়, তাহলে সেই লাইনটাকে বলা হয় ট্যানজেন্ট। তো এবার প্রথম যেটা প্রুফ করতে হবে সেইটা হচ্ছে গিয়ে যে এরকম যদি একটা ট্যানজেন্ট টানা হয় এবং সেই ট্যানজেন্ট পর্যন্ত যদি সেন্টার থেকে একটা লাইন টানা হয়, সেটা সবসময় আলটিমেটলি ট্যানজেন্টের উপরে পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে। তো দেখো এটা তোমার সহজ অ্যাকচুয়ালি বোঝাটা। ধরো এটা হচ্ছে গিয়ে এবি, আমি ট্যানজেন্টটা টেনেছি, ঠিক আছে না, এটা হচ্ছে গিয়ে ও দিয়ে একটা সার্কেল আছে, ঠিক আছে না। এবার ও থেকে যদি মানে ওটা সেন্টার, সেই সেন্টার থেকে যদি আমি একটা স্ট্রেট লাইন টানি সেই ট্যানজেন্টটা যেখানে কাট করছে সার্কেলটাকে সেইখানে, তাহলে সেটা পারপেন্ডিকুলার হবে, সেটা বোঝাটা খুব ডিফিকাল্ট নয়। তার কারণ হচ্ছে গিয়ে আমি যদি অন্য একটা স্ট্রেট লাইন টানি ও থেকেই, ঠিক আছে না, ওই ট্যানজেন্টের গায়ে সেটা যদি কিউ পয়েন্টে এসে কাট করে, তাহলে আমি এখান থেকে বুঝতেই পারছি যে ও টি, ও থেকে টি পর্যন্ত ডিস্টেন্সটা আর ও থেকে পি পর্যন্ত ডিস্টেন্সটা দুটোই সেম, তাই না, বলো, বুঝতে পেরেছো ব্যাপারটা। তার কারণ হচ্ছে গিয়ে ওপি হচ্ছে গিয়ে রেডিয়াস, ঠিক আছে, আমি ট্যানজেন্টটা পর্যন্ত টানতে গিয়ে আমি বেসিক্যালি সার্কেলের গা পর্যন্তই টেনেছি, কারণ ট্যানজেন্টটা সার্কেলটাকে ওই একটাই পয়েন্টে টাচ করে, তো ওই পয়েন্ট পর্যন্ত যেতে তো হবে। তো সেইটা, তো এইটা আলটিমেটলি হচ্ছে গিয়ে রেডিয়াস যদি হয়, তাহলে আলটিমেটলি ও টিটাও আলটিমেটলি রেডিয়াসই হবে, তাই না, বলো। তাহলে অবভিয়াসলি এই ও টিটাকে থেকে ছাড়িয়ে গিয়ে আলটিমেটলি যখন কিউ পর্যন্ত পৌঁছাচ্ছে, মানে ও কিউটা ডেফিনেটলি ও টির থেকে বড় হবে, তাই না, বলো। তাহলে ও কিউ লাইনটা যদি ও টির থেকে বড় হয়, তাহলে ও কিউ লাইনটা ও পির থেকেও বড় হবে, তাই না, বলো, সোজা হিসেব। তো সেটা যদি আলটিমেটলি হয়, তাহলে আমি এখান থেকে এটা বলতে পারি যে যে কোনো লাইন যেটা আমি সেন্টার থেকে টানবো, ঠিক আছে, এবং এই ট্যানজেন্টের গায়ে আমি যে কোনো লাইনই টানি, ঠিক আছে না, সব লাইনই আলটিমেটলি কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেই লাইনটা পিতে গিয়ে ঠেকছে, মানে যেখানে ট্যানজেন্টটা হচ্ছে সেই পয়েন্টে গিয়ে না ঠেকছে, অন্য যে কোনো পয়েন্টে গিয়ে আমি একটা লাইন যদি টানি, সেটা কিন্তু এই রেডিয়াসের থেকে সেটা কিন্তু ছোটোই হবে। তা আমরা জানি যে আলটিমেটলি কোনো একটা লাইন পর্যন্ত শর্টেস্ট ডিস্টেন্স সবসময় আলটিমেটলি পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয়, তাহলে অবভিয়াসলি ওপিটা পারপেন্ডিকুলারলি হবে, বুঝতে পেরেছো ব্যাপারটা। তো সেটাই এখানে ইলাবোরেট ওয়েতে এক্সপ্লেন করে দেওয়া আছে। এবং মানে যদি পারো এটা একটা স্ক্রিনশট বা কিছু একটা নিয়ে বসে থাকো, যাতে করে এটাই তৈরি করে, এটাই যদি এই যদি করতে দেয় তোমাকে থিওরেমটা স্কুলের পরীক্ষায় বা বোর্ডসের পরীক্ষায় বা কিছু যদি করতে দেয়, তাহলে যেন এটাই লেখো আর কি, ঠিক আছে। কেননা ওরা কিন্তু খুঁজবে বেসিক্যালি তুমি কোথায় কোথায় মিস্টেক করেছো, বুঝতে পেরেছো। একটা ওয়ার্ডে বা একটা কিছু যদি একটা কিছু পায়, তাহলে কিন্তু এই 3 নম্বর যদি থাকে বা 4 নম্বর যদি থাকে, 1 নম্বর উড়িয়ে দেবে, ঠিক আছে। তাহলে তোমার মানে লেখাটা ঠিকঠাক হওয়া দরকার, মানে বুঝিয়ে দেওয়াটা তো একরকম, ঠিক আছে, কিন্তু লেখাটা পারফেক্ট হওয়া দরকার, ঠিক আছে। তো দেখো এখানে কী লিখেছি, যে লেখা আছে গিভেন যে AB is tangent at a point P to the circle with center at O, and OP is a radius of the সার্কেল, বুঝতে পেরেছো, থ্রু পি। তো এবার দেখো নেক্সট হচ্ছে কি, প্রুভ করতে হবে কি যে ওপি অ্যান্ড এবি আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, দ্যাট ইজ ওপি ইজ পারপেন্ডিকুলার টু এবি। কনস্ট্রাকশন করেছি, লেটাস টেক অ্যানাদার পয়েন্ট কিউ অন দ্য ট্যানজেন্ট এবি অ্যান্ড জয়েন দ্য পয়েন্টস ও কিউ, এটা যেটা করেছিলাম, ঠিক আছে না। এবার প্রমাণ করতে হবে এনি পয়েন্ট অন দ্য ট্যানজেন্ট এবি এক্সেপ্ট পি লাই অন দ্য আউটসাইড of the circle, so OQ must intersect the circle at any point. Let the point of intersection be T, যেখানে আলটিমেটলি OQটা ওই লাইনটা টানতে গিয়ে যেখানে আলটিমেটলি ও সার্কেলটাকে টাচ করেছে, মানে ইন্টারসেক্ট করেছে আর কি, ঠিক আছে। তাহলে অবভিয়াসলি ও টি যেটা সেটা ও কিউ এর থেকে ছোটো, তার মানে আলটিমেটলি ও টি যেটা সেটা ওপির থেকেও ছোটো, তার কারণ হচ্ছে গিয়ে ও কিউ ওটিটাও রেডিয়াস, ঠিক আছে না, তাহলে ওপিটাও রেডিয়াস আর কি, বুঝতেই পারছো। তাহলে আলটিমেটলি আমি বলতে পারি না যে বেসিক্যালি ওপি, ঠিক আছে না, ইজ লেস দ্যান ও কিউ, ঠিক আছে। তো ওটি আর ওপি যদি সেম হয়, তাহলে ওপি ইজ লেস দ্যান ও কিউ। তাহলে এবার আমি চাইছি সিন্স কিউ ইজ আ পয়েন্ট অন দ্য ট্যানজেন্ট এ বি, সো ওপি is the smallest among all the straight lines that can be drawn from O, the center of the circle, টু দ্য ট্যানজেন্ট এবি। এবি পর্যন্ত যে কোনো লাইনই আলটিমেটলি টানি সেটা আলটিমেটলি ওপির থেকে বড়ই হবে, মানে ট্যানজেন্ট পর্যন্ত যে কোনো লাইনই আমি টানি সেটা সবসময় ওপির থেকে বড়ই হবে, ঠিক আছে। তো আমরা কি জানি, উই নো দ্যাট দ্য স্মলেস্ট ডিস্টেন্স ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেই জন্য আলটিমেটলি ওপি হ্যাজ টু বি পারপেন্ডিকুলার টু এবি। মাথা ঢুকেছে এই পর্যন্ত, ঠিক আছে। তো এইটা হচ্ছে গিয়ে তোমার ফার্স্ট থিওরেম করতে দিতে পারে, এবং এইটাই তুমি লিখো তাহলে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট থিওরেম কী বলছে দেখো, নেক্সট থিওরেম হচ্ছে গিয়ে যদি কোনো একটা সার্কেলের বাইরে যে কোনো একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্ট থেকে যদি আমি দুখানা ট্যানজেন্ট টানি, ঠিক আছে না,
যেটা ওই সার্কেলটার গায়ে এ আর বিতে টাচ করছে, ঠিক আছে? তাহলে যেই পয়েন্ট থেকে আমি ট্যানজেন্টটা টানছি সেই পয়েন্ট থেকে আলটিমেটলি যেখানে ট্যানজেন্টটা টানছি সেই পর্যন্ত ডিস্টেন্সটা দুটোর ক্ষেত্রেই একই হবে, ঠিক আছে? মানে ট্যানজেন্টের যে লেন্থটা সেটা সবসময় সেম হবে, ঠিক আছে? একটা পয়েন্ট থেকে যদি আমি দুখানা ট্যানজেন্ট টানি তাহলে ট্যানজেন্টের লেন্থটা সবসময় সেম হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তবে এটাও প্রমাণ করা বেশ সহজ। যে ধরো আমি বাইরের যে পয়েন্টে সেটা পি নিয়েছি, পি থেকে প্রথম ট্যানজেন্টটা টেনে যেটা এ পয়েন্টে গিয়ে সার্কেলকে টাচ করছে, আর এটা ট্যানজেন্ট বিতে গিয়ে টাচ করছে, মাথায় ঢুকেছে তো? এবার এটা যদি আলটিমেটলি হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে পি এ আর পি বি, ঠিক আছে, এই দুটো হচ্ছে গিয়ে সেম। তো সেটা করার জন্য আমরা কি করব, এই যে ও এ পি ট্রায়াঙ্গেলটা আছে আর ও বি পি ট্রায়াঙ্গেলটা আছে, এই দুটো ট্রায়াঙ্গেলের কথা চিন্তা করব। এই দুটো ট্রায়াঙ্গেলে দেখো যে আমরা একটু আগে পড়েছি যে ট্রায়াঙ্গেলের মানে তোমার ট্যানজেন্ট যদি আলটিমেটলি হয় সেই ট্যানজেন্টের উপরে সেন্টার থেকে টানা যে কোনো লাইন পারপেন্ডিকুলার হয়, তাই না বলো? তো সেন্টার থেকে টানা যে কোনো লাইন পারপেন্ডিকুলার যদি হয় তার মানে কি এই যে ও এ পি এই যে আলটিমেটলি অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আর সিমিলারলি ও বিপি সেই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হবে, ঠিক আছে? তার মানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল পেয়ে গেলাম। সেম হচ্ছে গিয়ে যে আরেকটা আচ্ছা হচ্ছে কি যে ওপি যে লাইনটা সেটা দুটোর মধ্যেই আছে, ঠিক আছে না? তোমার ও এপি ট্রায়াঙ্গেলটার মধ্যেও আছে, ও বিপি ট্রায়াঙ্গেলটার মধ্যেও আছে, ঠিক আছে? তাহলে এটা তো কমন হয়ে গেল, ঠিক আছে? আরেকটা হচ্ছে গিয়ে ও এ আর ও বি, ঠিক আছে না, এই দুটোই আলটিমেটলি হচ্ছে গিয়ে রেডিয়াস, তাহলে এই দুটো সমান হবে, তাই না হলো? তাহলে আলটিমেটলি আরএইচএস রুল অনুযায়ী আমরা দুটো রাইট ট্রায়াঙ্গেল পাচ্ছি এবং সেখানে আমরা দুটো সাইড সেম পাচ্ছি, দুটো সাইড মানে ইকুয়াল পাচ্ছি, আর হচ্ছে গিয়ে আমরা একটা অ্যাঙ্গেল সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছি, মাথার বুঝে ব্যাপারটা? তাহলে আমরা বলতে পারি যে ও এপি আর ও বিপি এই দুটো ট্রায়াঙ্গেল বেসিক্যালি হচ্ছে গিয়ে কংগ্রুয়েন্ট। যদি কংগ্রুয়েন্ট হয় তাহলে আলটিমেটলি তাদের সাইডগুলো সেম হবে, ঠিক আছে? তার মানে বিপি ইজ ইকুয়ালস টু ও এ হবে, ঠিক আছে? তো সেটাই আমরা এখানে প্রমাণ করেছি, ভাষায় লিখেছি দেখো। If two tangents are drawn to a circle from point outside it, then the line segment joining the point of contact and the exterior point are equal and they subtend equal angles at the center, ঠিক আছে? তো সেইটা এখানে বলা হচ্ছে, ঠিক আছে? তো অ্যাট দ্য সেন্টার ইকুয়াল তোমার অ্যাঙ্গেলও কিন্তু তৈরি হয়, ঠিক আছে? তো দেখো, তো বেসিক্যালি যেটা বলতে চাইছে সেটা হচ্ছে গিয়ে এই যে পি ও এ আর পি ও বি সেটাও আলটিমেটলি সেম হবে, বুঝতে পেরেছো ব্যাপারটা? তো তাই যদি আলটিমেটলি হয় দেখো, এবার এখানে গিভেন বলা আছে লেট পি অ্যান্ড পি বি বি টু ট্যানজেন্টস, ঠিক আছে, drawn from external point P of the circle with center at O and at A and B be their points of contact, ঠিক আছে? ট্যানজেন্টটাকে এ আর বিতে ছুঁয়েছে, ঠিক আছে? After joining OA, OB and OP, the two line segments P and PB subtend two angles POA, ঠিক আছে না, POA আর POB, ঠিক আছে না, অ্যাট দ্য সেন্টার, ঠিক আছে? এবার নেক্সট হচ্ছে গিয়ে প্রুফ করতে হবে কি, যে প্রুফ করতে হবে PA আর PB সেম আর POA আর POB সেম, সেটার জন্য আমরা কংগ্রুয়েন্ট প্রমাণ করবো। কীরকমভাবে প্রুফ দেখো কী বলছে, PA and PB আর টু ট্যানজেন্টস অন OA and OB, ঠিক আছে না, টু ট্যানজেন্টস অ্যান্ড OA and OB are two radii passing through points of contact, তাহলে আলটিমেটলি OA is perpendicular to PA সেটা তো জানি, আর OB is perpendicular to PB সেটাও আলটিমেটলি হবে আগের থিওরেম অনুযায়ী, ঠিক আছে? তাহলে 90 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে নাও ইন দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল AOP আর BOP কী হচ্ছে, যে এই যে অ্যাঙ্গেল OAP, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল OBP, ঠিক আছে? কারণ দুটোই হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, ঠিক আছে না? আর OA ইকুয়ালস টু OB, ঠিক না, বিকজ দুটোই আলটিমেটলি রেডিয়াস, ঠিক আছে? হয়েছে তো? তাই যদি আলটিমেটলি হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ও ইকুয়ালস টু ওবি আর আলটিমেটলি এইখানে, তো এবার তাই যদি আলটিমেটলি হয় যে এইটা রেডিয়াসও পেয়ে গেলাম, এগুলো সব যদি, তাহলে আমি বলতে পারি যে এই যে লাস্টে এটাও বলেছি যে হাইপোটেনিউস ওপি ইজ কমন টু বোথ, তাহলে আলটিমেটলি কংগ্রুয়েন্ট প্রমাণ হয়ে গেল, মাথা ঢুকেছে? তাহলে এবার যদি আমি কংগ্রুয়েন্ট যদি প্রমাণ হয়েই যায় এই যে বাই দিস কন্ডিশন অফ কংগ্রুয়েন্সি, সেটা যদি আলটিমেটলি হয় তাহলে কী হবে, আমরা বলতে পারি এবার কংগ্রুয়েন্ট হয়ে গেলে পিএ আর পিবি সমান হবে, ঠিক আছে না? তুমি এখানে তো সরিয়ে দিয়েছি, ড্রয়িংটা দেখলে বুঝতে পারবে যে দুটো ট্যানজেন্ট সেম হবে, আর আলটিমেটলি তো সিন সিমিলার সাইজ অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস আর দেয়ারফর পিএ ইকুয়ালস টু পিবি যদি আলটিমেটলি হয়
এটা প্রুভ হয়ে গেল। আর তারপরে হচ্ছে গিয়ে পিও এ আর পিও বিও আলটিমেটলি সমান হয়ে যাবে, কারণ সব অ্যাঙ্গেল সব সাইড সব তো সমান হবে। বুঝতে পেরেছি ব্যাপারটা? এইভাবে আলটিমেটলি আমি এটাকে প্রমাণ করতে পারি। ঠিক আছে, আচ্ছা নেক্সট থিওরেম দেখো কি বলছে। বলছে যে দুটো সার্কেল যদি থাকে সেই দুটো যদি একটা পার্টিকুলার পয়েন্টে টাচ করে না, তাহলে সেই পয়েন্ট দিয়ে, যেই পয়েন্টে টাচ করবে সেই পয়েন্ট দিয়ে আলটিমেটলি আমি যেটা মানে লাইন টানি আর কি, সেই লাইনটার মধ্যে সেন্টারটাও থাকবে বেসিক্যালি। বুঝতে পেরেছো? মানে আমি যেটা বলছে সেটা হচ্ছে কি এই বিপিএ এটা বেসিক্যালি কোলিনিয়ার হবে। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, কীরকম দেখো এখানে বলছে ইফ টু সার্কেলস টাচ ইচ আদার দেন দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট উইল লাই অন দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য টু সেন্টার্স। ঠিক আছে, তাহলে এই যে বিপি এই বিএ যেটা হচ্ছে গিয়ে একটা লাইন যেটা দুটো সেন্টারকে কানেক্ট করছে, সেইটার মধ্যে বেসিক্যালি এই পয়েন্ট অফ কন্ট্যাক্টটাও থাকবে। কী করে প্রমাণ করবে দেখো, এই পয়েন্ট অফ কন্ট্যাক্ট দিয়ে যদি আমি একটা ট্যানজেন্ট টানি, ঠিক আছে না, এসটি ধরো ট্যানজেন্টটা টেনেছি, যদি সেটা টানি তাহলে কী হবে যে এসটি লাইনটা না তোমার ট্যানজেন্ট এই সার্কেলটার ক্ষেত্রেও ট্যানজেন্ট হবে, এই সার্কেলটার ক্ষেত্রেও ট্যানজেন্ট হবে, তাই না? বলো তো তাই যদি আলটিমেটলি হয় তাহলে আমি বলতে পারি না যে এপিটা বেসিক্যালি এসটির উপরে পারপেন্ডিকুলার, সিমিলারলি বিপিটাও এসটির উপরে পারপেন্ডিকুলার। যদি তাই হয়, দুটোই যদি আলটিমেটলি পারপেন্ডিকুলার হয় এবং একই পয়েন্টে পারপেন্ডিকুলার হয়, তাহলে আলটিমেটলি কী হবে বলতে পারি না যে বিপিএ হচ্ছে গিয়ে কোলিনিয়ার। বুঝতে পেরেছো ব্যাপারটা? সেটাই এখানে। এবার সে তুমি এই সার্কেলটা দিয়েও দেখতে পারো যে দুটো আলটিমেটলি সার্কেল একটার মধ্যে ঢুকে আছে। ঠিক আছে, তো এই পি পয়েন্টে আলটিমেটলি টাচ করছে। তো এবার যদি আমি এখান থেকে কী বলে ট্যানজেন্ট যদি টানি, ঠিক আছে না, পি পয়েন্টে যদি ট্যানজেন্ট টানি, তাহলে আলটিমেটলি এই যে বিপিটা পারপেন্ডিকুলার হচ্ছে পি পয়েন্টে, আবার এপিটাও আলটিমেটলি কিন্তু পারপেন্ডিকুলার হচ্ছে এসটির উপর। ঠিক আছে না, তো দুটোই যদি একই জায়গায় আলটিমেটলি পারপেন্ডিকুলার হয় একই পয়েন্টে, তাহলে অবভিয়াসলি ওটা হচ্ছে গিয়ে কোলিনিয়ার হবে। এ বিপি এগুলো সব কোলিনিয়ার হবে, একটাই স্ট্রেট লাইন হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? সেটাই এখানে লেখা আছে ইফ টু সার্কেলস, সেটা তো পড়লাম। ঠিক আছে না, গিভেন হচ্ছে গেলে টু সার্কেলস উইথ সেন্টার্স এ অ্যান্ড বি টাচ ইচ আদার at the point P to prove A, P and B are collinear. Construction হচ্ছে কি join AP and BP. Proof হচ্ছে কি two circles with centers A and B touch each other at the point P. Therefore, the two circles have common tangent which has touched both the circles at P. Now, since in the circle with center A, ST is a tangent to the circle and AP is the radius passing through the point of contact P. AP is perpendicular to হচ্ছে গিয়ে বিপি। এবার এইটা আমি ভুল লিখেছি এইখানে। বুঝতে পেরেছো? এইটা এসটি হবে। ঠিক আছে, এইটা বেসিক্যালি এসটি হবে। বুঝতে পেরেছো? AP is perpendicular again in the circle with center B, ST is a tangent and BP is a radius passing through, তাহলে passing through the point of contact, তাহলে ultimately BP is perpendicular to ST। ঠিক আছে না, AP and BP are both perpendicular to ST at the same point P, তাহলে ultimately AP BP lie on the same straight line, that is the point AP B are collinear। ঠিক আছে না, এই হচ্ছে গিয়ে তোমার তিনটে থিওরেম। ঠিক আছে, তো শর্টে যদি আলটিমেটলি আমি বলে দিই রিক্যাপ। ঠিক আছে, যদি আলটিমেটলি তোমাকে বলে যে তুমি একটা ট্যানজেন্ট টানলে, ঠিক আছে, শর্টে রিক্যাপ। ঠিক আছে, তো যদি তুমি এটা বলে যে তুমি একটা ট্যানজেন্ট টানলে, ঠিক আছে, এই ট্যানজেন্টের উপরে সবসময় আলটিমেটলি সেন্টার থেকে টানা কোনো লাইন সবসময় পারপেন্ডিকুলার হবে, সেটা প্রমাণ করতে যদি বলে তুমি অন্য একটা লাইন টেনে দেবে ট্যানজেন্ট পর্যন্ত, সবসময় বলবে যে ওই লাইনটা তো আলটিমেটলি রেডিয়াসের থেকে সবসময় বড়োই হবে, তাই না? বলো, কেন এই পর্যন্ত তো আলটিমেটলি রেডিয়াস, সেটা একটা হলো। ঠিক আছে, এইভাবে তুমি এটাকে প্রমাণ করতে পারো। আমি জানি যে শর্টেস্ট ডিস্টেন্স সবসময় পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয়। আরেকটা যেটা সেটা হচ্ছে কি একটা আছে, সেই দুটো মানে ট্যানজেন্ট টানা হচ্ছে, এবার এটাকে প্রমাণ করতে হবে যে এই দুটো যে ট্যানজেন্ট টানা হচ্ছে সেই দুটো আর কি লেন্থ সমান হবে আর কি। ঠিক আছে, বাইরের যে কোনো একটা পয়েন্ট থেকে। সেটা যদি তোমাকে প্রমাণ করতে হয় তাহলে তোমাকে দুটো ট্রায়াঙ্গেল ফর্ম করতে হবে, এই সেন্টার থেকে একখানা লাইন টানবে। ঠিক আছে না, তোমার দুখানা ট্রায়াঙ্গেল ফর্ম করতে হবে, সেই দুটো ট্রায়াঙ্গেলকে বেসিক্যালি তুমি RHS রুল দিয়ে বেসিক্যালি তুমি কংগ্রুয়েন্ট প্রমাণ করে দেবে। একটা তো তুমি বুঝতেই পারছো যে যেহেতু আলটিমেটলি ট্যানজেন্টের উপরে রেডিয়াসটা পড়ছে, তাহলে আলটিমেটলি ওটা পারপেন্ডিকুলার হবে। একটা পারপেন্ডিকুলার মানে হচ্ছে 90 ডিগ্রি তুমি পেয়ে গেলে, আর তোমার কাছে রেডিয়াস দুখানা আছে, সেই দুটো তোমার সেম হবে, আর একটা কমন লাইন আছে। ঠিক আছে না, এই দুটো ট্রায়াঙ্গেলের একটা কমন লাইন আছে, সেটা তোমার আছে। এটা যদি তুমি করে ফেলো তাহলে তুমি দুটো লাইন তুমি বেসিক্যালি পেয়ে যাচ্ছ হচ্ছে গিয়ে সেম ডিস্টেন্সের ইকুয়াল।
আর একটা হচ্ছে গিয়ে তোমার 90 ডিগ্রি পেয়ে আছে, তাহলে RHS দিয়ে তুমি কনগ্রুয়েন্ট প্রমাণ করে দিতে পারো, একবার যদি পারো তাহলে তো আলটিমেটলি সমস্ত বাকি লাইনগুলো, করেসপন্ডিং লাইনগুলো সমান হবে আর করেসপন্ডিং অ্যাঙ্গেলগুলোও সমান হবে। বুঝতে পেরেছো? এটা একটা। আর লাস্ট হচ্ছে গিয়ে এইটা, তো এটার ক্ষেত্রে তুমি জাস্ট প্রমাণ করার জন্য মাঝখানে একটা ট্যানজেন্ট টানলেই হলো। মাঝখানে যদি ট্যানজেন্টটা টানবে তখন ওই পয়েন্ট অফ কন্ট্যাক্ট দিয়ে যদি ট্যানজেন্টটা যায়, তাহলে ওই পয়েন্ট অফ কন্ট্যাক্টে দুটো রেডিয়াসই, যে দুটো সেন্টার থেকে টানা লাইনই আলটিমেটলি পারপেন্ডিকুলার হচ্ছে, এবং একই পয়েন্টে যদি আর কি দুটো লাইনই পারপেন্ডিকুলার হয় তাহলে আলটিমেটলি ওটা কোলিনিয়ারই হবে। সোজা হিসেব মাথা ঢুকে যাওয়া ব্যাপারটা, এইভাবে আলটিমেটলি তুমি তিনটে থিওরেম প্রমাণ করে দিতে পারো। কিন্তু এইটা মাথায় রেখো যে বইয়ে আমি এখানে যেটা লিখে দিচ্ছি নয় সেটা, বা তোমার কাছে যেটা রেসপেক্টিভ বই আছে সেইটার মাধ্যমে, বইয়ে যে ওয়ার্ড যেভাবে আলটিমেটলি ওয়ার্ড টু ওয়ার্ড যেরকমভাবে লেখা আছে সেইটাই বাবা তুমি মানে কপি পেস্ট করবে, ঠিক আছে? ওটাই মুখস্থ করে ওটাই প্র্যাকটিস করবে। কেননা তুমি জানো না তুমি কীরকম সিচুয়েশনে তুমি আছো, কোথায় কী একটা ভুল লিখে বসে থাকলে, ঠিক আছে না? হয়তো তুমি জিনিসটা বুঝেছো কিন্তু কোথাও একটা ওয়ার্ডের কিছু একটা মারপ্যাচ হলো, কিছু একটা ভুল লিখে ফেলে, সেইটাই ধরলো, সেটার জন্য 1 নম্বর হয়তো কেটে দিল, সেইটা যেন না হয়, ঠিক আছে না? সেই কারণে দয়া করে যেটা বইয়ে লেখা আছে সেইটাই, বোঝার ব্যাপারটা বুঝিয়ে দিলাম ঠিক আছে, কিন্তু দয়া করে বইয়ে যেটা লেখা আছে সেইটাই কিন্তু মানে প্র্যাকটিস করবে, ঠিক আছে? মাথা ঢুকেছে?